হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাফিজুর রহমান। সো অনেকদিন পর আবার একটা ভ্লগ নিয়ে আসলাম। যেহেতু অনেক ঘোরাঘুরি হয় বাট এরকম ভয়েস দেওয়া হয় না, তাই ভিডিও আপলোড করা হয় না। আসলে অনেক দিন বলার পর বা যখনই ওদের বাসায় বেড়াতে যাই তখনই বলতো ঘুরতে নিয়ে যাবে, বাট সময় হয় না হওয়ার কারণে কোথাও বের হওয়া হয় না। কিন্তু আজকে আমাকে নিয়ে গিয়েছিল বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে। সো এইটা হলো সাভারে অবস্থিত, আর অনেকে গিয়েছে বাট আমি ঢাকা থাকা সত্ত্বেও কখনো যাওয়া হয়নি। যখন ছোটবেলা গিয়েছিলাম বাবার সাথে, বাট মনে নাই, কিন্তু এই প্রথমবার বড় হওয়ার পর গেলাম। আমার এটা দেখার অনেক ইচ্ছে ছিল, এটা কাছ থেকে সবসময় ছবিতে দেখতাম, আর অনেক ইচ্ছে ছিল যেহেতু ছোটবেলা অনেক ছবি আঁকছি এইটার, যার কারণে আমার শহীদদের স্মরণে যে বানানো হয়েছিল। সো প্রত্যেকটা স্তম্ভ দেখার খুবই ইচ্ছে ছিল কাছ থেকে, তাই আমি এই জায়গাটা অনেকবার যাওয়ার চেষ্টা করেছি বাট যাওয়া হয়নি। কিন্তু যাওয়ার পর দেখলাম যে মানুষ অনেক কম, বাট বিকালবেলা হয়তো অনেক বেশি মানুষ আসে। তা আমরা দুপুরবেলা গিয়েছিলাম, আর দুপুরবেলা গিয়েছিলাম এই কারণে যে একটু নিরিবিলি ঘোরা যাবে বা দেখা যাবে। আর অনেক কাছ থেকে দেখেছি, এখানে অফ করে দিচ্ছে, আগে হয়তো ওইটার উপরে উঠা যেত বাট এখন উঠা যায় না। আর এইখানে মনে হইতেছিল যে একটু বোটানিক্যাল গার্ডেনের মতো, কারণ অনেক গাছপালা আছে আর একটু পার্কের মতো, সবাই আড্ডা দিতেছে। আর অবশ্যই এখানে কিছু নিয়মকানুনও ছিল যে স্কুলের ড্রেস পরে ঢোকা যাবে না, তারপরে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এটা খোলা থাকে, তারপরে আর কি ঢোকা যায় না। বাট আমি এইসব জানা ছিল না, আর এটাই যে টিকিট কাটতে হয় সেটাও আমার জানা নাই, কারণ আমি যখন গিয়েছিলাম তখন টিকিট কাটতে হয় নাই, আমি এমনিতেই ঢুকে গেছিলাম, কেউ কিছু বলে নেই। সো কোনো পাশে টিকিট কাটতে হলে একটু জানাবেন, নেক্সট টাইম গেলে অবশ্যই টিকিট কেটে যাব। আর এইখানে যেহেতু সবাই টিকটক বানাইতেছিল, তারপর ড্যান্স করতেছিল, আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আমার রিলসের জন্য। আর অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি, যেহেতু ছবি তোলার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর এইটার স্মৃতি মানে আমার অনেক বেশি ভালো লাগে। আর এইখানে অনেক সুন্দর সুন্দর লেকের মতো, সো এই লেকের পাশে বসে থেকে মানে পরিবেশ উপভোগ করার মতো। সো একটা সুন্দর জায়গা, অনেক নিরিবিলি, এখানে কোনো সাউন্ড নাই, তেমন বাসেরও শব্দ হয় না। সো আমার কাছে ভালোই লাগছে। আর একটু ঝালমুড়ি খেলাম, আর ঝালমুড়ি খেতে এক আন্টি এসে অনেক কিছু বকবক করেছিল, হয়তোবা যারা যান তারা হয়তোবা তাকে চিনবেন। সো সে অনেক ভালো মনের মানুষ, বাট আমার ফ্রেন্ডকে অনেক বাজে বাজে কথা বলছে। যাই হোক, তারপরে এই তো আমাদের দেখা শেষ হয়ে গিয়েছে, আর সময়ও চলে যাচ্ছিল, তাই আমরা বের হয়ে যাব। আর ওনারা ভাসি দিয়ে বলতেছিল যে চলে যাওয়ার কথা, তাই সবাই চলে যাইতেছিল। আর অনেকে আবার ঢুকতেও ছিল, কেউ যাইতেছিল না, ছবি তুলতেছিল। সো আমার কাছে মনে হয় যে সময় শেষ হয়ে গেলে নিয়ম মতো চলে যাওয়া উচিত, আর তাই তো চলে আসলাম। আর আপনারা যেতে পারেন, সুন্দর একটা সময় এবং উপভোগ করার মতো, একটু ঝঞ্ঝাট ছাড়া একটু একা একা সময় কাটতেও যেতে পারেন ওইখানে ফ্রেন্ডদের সাথে। আর অবশ্যই অবশ্যই মানে ওইখানে যে গণকবরগুলো আছে ওইগুলোর উপরে উঠবেন না, অনেকে উঠেছিল না বুঝে। সো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।